স্কুলের জেনারেটর চুরি করতে গিয়ে কারাগারে বিএনপি নেতা। রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে থাকা একটি জেনারেটর চুরি করা কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় মাঠের এক কোণে একটি অফিস কক্ষে থাকা জেনারেটরটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিদ্যুৎ সুবিধার জন্য ব্যবহার হয়ে আসছিল। গত মঙ্গলবার রাত ২টার সময় স্থানীয় বিএনপি নেতা শামীম হোসেন ওরফে ফরমা শামীম এবং মারফতুল্লাহ শাহেদের নেতৃত্বে কয়েকজন সহযোগীকে নিয়ে স্কুল গেটের তালা ভেঙে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় তারা জেনারেটর রুমের দায়িত্বরত দারোয়ানকে ভয়ভীতি দেখিয়ে রুমের তালা ভেঙে ফেলেন। পরে জেনারেটরটি একটি পিকআপ ভ্যানে জোরপূর্বক তোলা হয় বলে অভিযোগ উঠেছে। মোহাম্মদ শামীম হোসেন ওরফে ফরমা শামীম রমনা থানার বিএনপির সদস্য সচিব। শামীম হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন চাঁদাবাজি সহ অনেক অনিয়মের অভিযোগ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তের সঙ্গে থাকা লোকজন লাঠিসোঁটা নিয়ে আসায় বিদ্যালয়ের দারোয়ান ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। মারফতুল্লাহ লোকজন এর হুমকি ধামকিতে দারোয়ান দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এক পর্যায়ে জেনারেটরটি পিকআপে তোলার পর স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং গাড়িটির চারপাশে অবস্থান নিয়ে জেনারেটর সরিয়ে নিতে বাধা দেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকাবাসী স্থানীয় বিএনপি নেতা মারফতুল্লাহ শাহেদ সহ 4 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের হেফাজতে নেওয়া সহ জেনারেটরটি জব্দ করে এবং পরে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, জনসাধারণের সুবিধার জন্য ব্যবহৃত জেনারেটর সরিয়ে নেওয়ার চেষ্টা এবং সকালে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। বুলবুল হুসাইন, গ্লোবাল ডেস্ক।